হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 12 এর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4 এর অটোমোবাইল সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আগের ভিডিওগুলোতে অটো ইলেকট্রিক্যালের 1 থেকে 7 নম্বর সেশনের সমস্ত প্রশ্ন আলোচনা করেছি। আজকে আমরা এই অটো ইলেকট্রিক্যালের 8 নম্বর সেশন অর্থাৎ সার্কিট ডায়াগ্রাম অফ ইগনিশন সিস্টেম অ্যান্ড চেকিং অফ ইগনিশন সার্কিট, বাংলায় বললে ইগনিশন সিস্টেমের সার্কিট ডায়াগ্রাম এবং ইগনিশন সার্কিট পরীক্ষা, এটা হচ্ছে সেশন। এই সেশন থেকে আমরা বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন আলোচনা করব। প্রথমে আমরা বড় প্রশ্ন আলোচনা করব, তারপরে এইগুলো তথ্যগুলো জানা হয়ে গেলে আমরা ছোট প্রশ্নতে যাব। তার আগে তোমরা যারা এখন আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারো। পরীক্ষায় আসার মতো প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সঙ্গে বেল আইকনটি অন করে নেবে যাতে এরকম ভাবে ডেলি প্রশ্নের আপডেটগুলো পেতে থাকো। চলো প্রশ্ন শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথমে প্রশ্ন দেখো এই সেশন থেকে, অর্থাৎ ইগনিশন সিস্টেমের সার্কিট ডায়াগ্রাম এবং ইগনিশন সার্কিট পরীক্ষা করা, এখান থেকে আমরা প্রথম প্রশ্ন আলোচনা করব যে কয়েল ইগনিশন সিস্টেম সার্কিট ডায়াগ্রামে আঁকতে বলেছে এবং বিভিন্ন অংশের নাম লিখতে বলেছে। তাহলে আমরা শুধুমাত্র টেক্সট ডায়াগ্রামটা করেছি। এখানে দেখো এইগুলোকে বলা হয় টেক্সট ডায়াগ্রাম। শুধুমাত্র আমরা উল্লেখ করেছি যে বিভিন্ন অংশ দিয়ে সেটাকে উল্লেখ করেছি। ব্যাটারি, তারপরে ইগনিশন সুইচ, তারপরে তোমার ব্যালাস্ট রেজিস্টার, তারপরে ইগনিশন কয়েল, তারপরে কন্ট্যাক্ট ব্রেকার, গ্রাউন্ড, তারপরে হাই টেনশন সার্কিট, ইগনিশন কয়েল যে সেকেন্ডারি উইনিং, এই ডিস্ট্রিবিউটার, আর হচ্ছে স্পার্ক প্লাগ, গ্রাউন্ড। তোমরা এই ড্রয়িংটা বারবার প্র্যাকটিস করবে, যদি আসে তাহলে এভাবে তোমরা অঙ্কন করবে। উপাদান সমূহ কি কি আছে, এখানে যেগুলো আমরা উপাদান সমূহ পেলাম সেগুলো হচ্ছে উপাদান। এই উপাদানগুলোকে নিয়ে আমরা কিন্তু এখানে ডায়াগ্রাম করেছি। উপাদানগুলো কি কি? উপাদানগুলো যেগুলো আমরা পড়লাম যে ব্যাটারি, ইগনিশন সুইচ, হ্যাঁ, ব্লাস্ট রেজিস্টার, আর ইগনিশন কয়েল, আর কন্ট্যাক্ট ব্রেকার, ডিস্ট্রিবিউটার, স্পার্ক প্লাগ, এগুলো হচ্ছে উপাদান। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো যে ব্যালাস্ট রেজিস্ট্যান্স কি, ব্লাস্ট রেজিস্ট্যান্স কি, এর কাজ ব্যাখ্যা করো। এরকম ধরনের প্রশ্ন আসলে ব্লাস্ট রেজিস্ট্যান্স হলো একটি বিশেষ ধরনের রেজিস্টার যা ইগনিশন কয়েলের প্রাইমারি সার্কিটে যুক্ত থাকে। এর কাজ কি, কাজ ব্যাখ্যা করতে বলেছে। এর কাজ হচ্ছে যে স্টার্টারের পর কয়েলের অতিরিক্ত কারেন্ট প্রবাহ রোধ করে, ইগনিশন কয়েল অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে, আর কয়েলের আয়ু বৃদ্ধি করে, আর সিস্টেমকে ওভারলোড থেকে সুরক্ষা দেয়। এটা হচ্ছে ব্লাস্ট রেজিস্ট্যান্সের কাজ। এরপরে দেখো 3 নম্বরের প্রশ্ন যে ইগনিশন প্রাইমারি ও সেকেন্ডারি সার্কিটের কুইক চেক চার্ট, বা যদি বাংলায় বলি যে ইগনিশন প্রাইমারি ও সেকেন্ডারি সার্কিটের দ্রুত পরীক্ষার চার্ট আঁকো। যদি এরকম ধরনের প্রশ্ন দেয় তাহলে দেখো টেবিল আকারে এখানে দিয়েছি। প্রথমে হচ্ছে সমস্যা, যে ইঞ্জিন স্টার্ট হয় না, এরকম ধরনের যদি সমস্যা দেখা দেয় তাহলে হবে সম্ভাব্য কারণ হতে পারে যে ব্যাটারি দুর্বল। তার করণীয় হচ্ছে, যে করণীয় মানে তার সমাধান হচ্ছে যে ব্যাটারি চার্জ করলেই কিন্তু সেটা ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। তারপরে স্পার্ক নেই, তার সম্ভাব্য কারণ হতে পারে যে কারেন্ট ব্রেকার পয়েন্ট খারাপ হয়ে গেছে, তাহলে আমাকে কি করতে হবে, সেটাকে পরিবর্তন করতে হবে বা পরিষ্কার করতে হবে। দুর্বল স্পার্ক যদি এরকম হয়, সম্ভাব্য সমস্যা যদি হয়, তাহলে তার কারণ হতে পারে যে কয়েল নষ্ট, এবং করণীয় হচ্ছে কয়েল পরীক্ষা করা এবং মিস ফায়ার যদি হয় তাহলে কি এইচটি তার ক্ষতিগ্রস্ত, আর এইচটি তার পরিবর্তন করতে হবে। অতিরিক্ত যদি গরম হয়ে যায় তাহলে হবে ব্লাস্ট রেজিস্টার খারাপ আছে বা রেজিস্টার পরীক্ষা করতে হবে, ব্লাস্ট রেজিস্টার খারাপ। এরপরে দেখো 4 নম্বরের প্রশ্ন বিভিন্ন ইগনিশন সার্কিটের ডায়াগ্রাম। বিভিন্ন ইগনিশন সিস্টেমের মধ্যে প্রথম যেটা আমরা ডায়াগ্রামটা করব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটার উইথ ম্যাগনেটিক পিকআপ। এর ডায়াগ্রামটা যদি করি তাহলে দেখো প্রথমে ব্যাটারি, ইগনিশন সুইচ, ইগনিশন কয়েল, তারপরে কন্ট্রোল ইউনিট, আবার ইগনিশন কয়েলটা থেকে ম্যাগনেটিক পিকআপ, আর ডিস্ট্রিবিউটার। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার উইথ ম্যাগনেটিক পিকআপ। এরকম ধরনের যদি বলা হয় ডায়াগ্রাম আঁকতে তাহলে ডায়াগ্রাম এঁকে দেবে। তারপরে 2 নম্বরের ডায়াগ্রাম যদি এরকম দেয় যে ট্রানজিস্টরাইজড ইগনিশন সার্কিট, তাহলে এর ডায়াগ্রামটা হবে এরকম: ব্যাটারি, ইগনিশন সুইচ, ইগনিশন কয়েল, ট্রানজিস্টর, গ্রাউন্ড,
তাহলে সেকেন্ডারি কয়েল, ডিস্ট্রিবিউটার আর হচ্ছে স্পার্ক প্লাগ। 3 নম্বর দেখো পিজো ইলেকট্রিক ইগনিশন সার্কিট, পিজো ইলেকট্রিক ইগনিশন সার্কিট ডায়াগ্রাম একইভাবে তোমরা এগুলো দেখে নেবে। 4 নম্বর হচ্ছে যে এখানে কি কম্পিউটারাইজ ইগনিশন সার্কিট, এর ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এরপর 5 নম্বরের প্রশ্ন যে গাড়ির চার্জিং সিস্টেমের সার্কিট ডায়াগ্রামের গুরুত্ব। সার্কিট ডায়াগ্রামের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ দ্য সার্কিট ডায়াগ্রাম অফ চার্জিং সিস্টেম। দেখো এখানে চার্জিং সিস্টেমের সার্কিট ডায়াগ্রামের গুরুত্ব হচ্ছে যে যে এটি চার্জিং সিস্টেমের সব উপাদানের সংযোগ স্পষ্টভাবে দেখায়, ত্রুটি নির্ণয় সহজ হয়, আর সার্কিট কোন পথে কারেন্ট প্রবাহিত হচ্ছে তা বোঝা যায়। মেকানিক বা টেকনিশিয়ান দ্রুত মেরামত কাজ সাহায্য করে, শিখতে ও বুঝতে ট্রেনিং এর জন্য উপকারী। 6 নম্বরের প্রশ্ন হচ্ছে গাড়ির চার্জিং সিস্টেম পরীক্ষা করার গুরুত্ব, যে ইম্পর্টেন্স অফ চেকিং অফ চার্জিং সিস্টেম। চার্জিং সিস্টেমের উপরটার এর মধ্যে পার্থক্য হচ্ছে যে চার্জিং সিস্টেমের সার্কিট ডায়াগ্রামের গুরুত্ব উপরটা আলোচনা করলাম, আর এই 6 নম্বরে হচ্ছে চার্জিং সিস্টেমের নিয়মিত পরীক্ষা করার গুরুত্ব। দুটো প্রশ্ন কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না, দুটো প্রশ্ন কিন্তু আলাদা। এটা পরীক্ষা করার গুরুত্ব, এটা ডায়াগ্রামের গুরুত্ব। তাহলে পরীক্ষা করার গুরুত্বের মধ্যে দেখো ব্যাটারি সবসময় পূর্ণ চার্জ থাকে, ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কমে যায়, অল্টারনেটর ঠিকভাবে কাজ করছে কিনা তা জানা যায়, অতিরিক্ত ভোল্টেজের কারণে ব্যাটারি ইলেকট্রিক যন্ত্রাংশ নষ্ট হওয়া রোধ হয়, আর গাড়ির লাইট, ইন্ডিকেটর, হর্ন ইত্যাদি ঠিকভাবে কাজ করে। 7 নম্বরের প্রশ্ন দেখো এখানে যে গাড়ির চার্জিং সিস্টেম পরীক্ষা করার পদ্ধতি, কিভাবে তুমি গাড়ির চার্জিং সিস্টেম পরীক্ষা করবে, যে এখানে ধাপগুলো দেখো এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। যে ব্যাটারি টার্মিনাল পরিষ্কার কিনা প্রথমে পরীক্ষা করতে হবে, তারপরে পরের ধাপে আসতে হবে অল্টারনেটর বেল্ট ঢিলা আছে কিনা তারপরে দেখতে হবে, তারপরে দেখতে হবে যে গাড়ি চালু করে মাল্টিমিটার দিয়ে ব্যাটারির ভোল্টেজ মাপতে হবে। ভোল্টেজ ইঞ্জিন বন্ধ অবস্থায়, যদি ইঞ্জিন বন্ধ অবস্থায় কত থাকবে 12.6 ভোল্ট, আর ইঞ্জিন চালু অবস্থায় থাকবে কত 13.5 ভোল্ট থেকে 14.5 ভোল্ট। এরপরে দেখতে হবে যে চার্জিং ল্যাম্প, ব্যাটারি ওয়্যারিং লাইট কাজ করছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে। তাহলে এইভাবে আমরা কিন্তু একটা গাড়ির চার্জিং সিস্টেমের পরীক্ষা করতে পারবো। এরপরে দেখো এমসিকিউ আমরা আলোচনা করব। এতক্ষণে আমরা ডেসক্রিপটিভ প্রশ্ন আলোচনা করলাম, এখান থেকেই আশা করি এই 8 নম্বর সেশনে তোমরা প্রশ্ন পাবে। এরপরে এমসিকিউ প্রশ্নগুলো দেখো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। এমসিকিউ প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে কন্ট্যাক্ট ব্রেকার বা সিবি পয়েন্ট যুক্ত কয়েল ইগনিশন সিস্টেমে কোন অংশটি সার্কিট খুলে ও বন্ধ করে স্পার্ক তৈরি করে। অপশনগুলো দেখো যে স্পার্ক প্লাগ, রটার, কন্ট্যাক্ট ব্রেকার, পয়েন্ট আর হচ্ছে ইগনিশন কয়েল। সঠিক উত্তর হবে কন্ট্যাক্ট ব্রেকার পয়েন্ট। 2 নম্বরের সঠিক উত্তর হলো তাহলে কি, সঠিক উত্তর হলো সি। এরপরে দেখো 2 নম্বরের হচ্ছে ট্রানজিস্টরাইজড ইগনিশন সিস্টেমে কোন ইলেকট্রিক উপাদানটি ইগনিশন কয়েলের প্রাইমারি উইন্ডিং নিয়ন্ত্রণ করে। অপশনগুলো দেখো, অপশনগুলো হচ্ছে যে স্পার্ক প্লাগ, ক্যামশ্যাফট আর তোমার ডিস্ট্রিবিউটার ক্যাপ আর প্রাইমারি ট্রানজিস্টর। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি, প্রাইমারি ট্রানজিস্টর। এরপরে দেখো যে 3 নম্বরের প্রশ্ন যে কম্পিউটারাইজড ইগনিশন সিস্টেমের প্রধান সুবিধা কি। কম্পিউটারাইজড ইগনিশন সিস্টেমের প্রধান সুবিধা অপশনগুলো হচ্ছে যেমন দেখো স্পার্ক প্লাগের আয়ু বৃদ্ধি, ব্যাটারি বাদ দেওয়া, আর ইগনিশন টাইমিং এর উন্নত নিয়ন্ত্রণ, আর বেশি জ্বালানি খরচ। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি, 3 সঠিক উত্তর হচ্ছে সি, ইগনিশন টাইমিং এর উন্নত নিয়ন্ত্রণ। এবার 4 নম্বরের প্রশ্ন যে ডিস্ট্রিবিউটার লেস ইগনিশন সিস্টেমে কোন অংশটি ট্রানজিস্টর নিয়ন্ত্রণ করে স্পার্ক তৈরি করে। কোন অংশটি, ক্যামশ্যাফট না ডিস্ট্রিবিউটার ক্যাপ না ইঞ্জিন কন্ট্রোল ইউনিট, ইসিইউ না কন্ট্রোল ব্রেকার পয়েন্ট। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, ইঞ্জিন কন্ট্রোল ইউনিট। 5 নম্বরের প্রশ্ন দেখো ইগনিশন সিস্টেমে ট্রানজিস্টরের কাজ কি। ইগনিশন সিস্টেমে ট্রানজিস্টরের কাজ হচ্ছে দেখো অপশনগুলো রিলে, সুইচ, ব্যাটারি আর স্পার্ক প্লাগ। তাহলে সঠিক উত্তর হবে সুইচ করা। সিস্টেমে ট্রানজিস্টরের কাজ হচ্ছে সুইচ। এরপরে 6 নম্বরের প্রশ্ন যে ইগনিশন কয়েলের সেকেন্ডারি উইন্ডিং কোন সার্কিটে ভোল্টেজ প্ররোচিত করে। অপশনগুলো দেখো ব্যাটারি, ক্যামশ্যাফট, প্রাইমারি
ট্রানজিস্টর আর সেকেন্ডারি সার্কিট, তাহলে সঠিক উত্তর হবে সেকেন্ডারি সার্কিট, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 7 হচ্ছে প্রশ্ন দেখো, গাড়ির চার্জিং সিস্টেমের প্রধান কাজ কি? গাড়ির চার্জিং সিস্টেমের প্রধান কাজ, গাড়ির প্রধান কাজ হচ্ছে, অপশনগুলো দেখো, ইঞ্জিনকে ঠান্ডা রাখা, ব্যাটারি চার্জ করা, জ্বালানি সরবরাহ করা, আর ব্রেক চালু করা। তাহলে সঠিক উত্তর হবে কি 7 নম্বরের, 7-এর সঠিক উত্তর হবে বি, ব্যাটারি চার্জ করা। এরপরে দেখো 8 নম্বরের প্রশ্ন, যে আধুনিক গাড়িতে কোন যন্ত্রটি চার্জিং সিস্টেমে ব্যবহৃত হয়? চার্জিং সিস্টেমে ব্যবহৃত আধুনিক গাড়িতে একটি ডাইনামো, না স্টার্টার মোটর, অল্টারনেটর, না রেডিয়েটর। তাহলে সঠিক উত্তর হবে 8-এর সঠিক উত্তর হবে সি, অল্টারনেটর। আধুনিক গাড়িতে অল্টারনেটর যন্ত্রটি চার্জিং সিস্টেমে ব্যবহৃত হয়। 9 নম্বরের প্রশ্ন, অল্টারনেটরের প্রধান কাজ কি? অল্টারনেটরের প্রধান কাজ, অপশনগুলো কি আছে দেখো, এসি ভোল্টেজ তৈরি করা, ডিসি ভোল্টেজ তৈরি করা, তাপ উৎপন্ন করা, যান্ত্রিক শক্তি উৎপন্ন করা। আমরা আগের সেশন 2 তে আলোচনা করেছি, এখানে আবার একই প্রশ্ন, অল্টারনেটরের কাজ দিয়েছে, তাহলে অল্টারনেটরের কাজ কি? সঠিক উত্তর হবে যে এসি ভোল্টেজ করা, এ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 10 নম্বরের প্রশ্ন, কোন যন্ত্র এসি কে ডিসি তে রূপান্তরিত করে? তাহলে দেখো, এসি তে ডিসি রূপান্তরিত করে, অপশনগুলো কি কি আছে? অপশনগুলো আছে যে রেগুলেটর, ডায়োড, রেকটিফায়ার, সুইচ আর ফিউজ আর সুইচ। তাহলে সঠিক উত্তর হবে বি, যে ডায়োড, রেকটিফায়ার কিন্তু এসি কে ডিসি তে রূপান্তরিত করে। এরপরে 11 নম্বর প্রশ্ন, যে গাড়ির চার্জিং ভোল্টেজ সাধারণত কত হওয়া উচিত? গাড়ির চার্জিং ভোল্টেজ সাধারণত কত হওয়া উচিত? 11 সঠিক উত্তর কি হবে? অপশনগুলো আছে দেখো, 6, 9, 14 আর 24। 14 ভোল্টেজ আর 24 ভোল্টেজ। তাহলে সঠিক উত্তর হবে সি, হচ্ছে 14 ভোল্টেজ হচ্ছে গাড়ির চার্জিং ভোল্টেজ 14 ভোল্ট হওয়া উচিত। গাড়ির চার্জিংটা হচ্ছে 14 ভোল্ট হওয়া উচিত। এখানে আমরা 11টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো বুঝতে সুবিধা হবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, সঙ্গে বেল আইকনটি অন করে নেবে, যাতে এরকম ভাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নর আপডেট পেতে থাকো। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী সেশনে, 9 নম্বর সেশনে। ধন্যবাদ।